হ্যাঁ ধরেন মন্ত্রণালয়ে ফোন দেওয়ার পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা নিজে ফোন করে এখানে পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার আছেন, চিফ ইঞ্জিনিয়ার মহোদয়রে ফোন দিলেন। চিফ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট মহোদয় দুজনেই উপদেষ্টা মহোদয় ফোন দিচ্ছেন। উপদেষ্টা ফোন দেওয়ার পরে সাথে সাথে এইখানে ইঞ্জিনিয়াররা চলে আসছে। জানেন তো আপনারা ইঞ্জিনিয়াররা আসছে, দিনে দিনে আসছে এবং দিনে দিনে এসে ওনারা মাইপা গেছেন এবং এখানে 500 মিটার কাজের প্রয়োজন। আমি তখন ওনাদের অনুরোধ করলাম 500 মিটার কাজ তো অনেক বিরাট ব্যাপার, এখন অন্তত পক্ষে কিছু বস্তা কিছু কংক্রিট ফালায়া আপনারা এই পূর্বপুরুষের ভিটা এই মানুষগুলিরে বাঁচান। ইতিমধ্যে কিন্তু অনেক গ্রাম এখানে বিলীন হয়ে গেছে। চরসিংগুলি বিলীন হয়ে গেছে না আলিপুরের কাছে? আলিপুরের প্রাইমারি স্কুল যেটা শাহজাহান সিরাজ সাহেব বানাইছে সেটা পরিত্যক্ত হয়ে গেছে না? আলিপুরের মাদ্রাসা পানির নিচে যমুনা নদীতে তলায় গেছে না? এরকম কতগুলি ওয়ার্ড পানির নিচে আছে না? ভোটার তালিকায় আছে কিন্তু আসলে কি আছে? নাই। কিন্তু এখন কিন্তু দুর্গাপুরেও বিভিন্ন গ্রাম আজকে হুমকির সম্মুখীন। দুর্গাপুরেও আমাদের কিন্তু এখন প্রতি বন্যায় দেখছেন তো রাস্তার কি অবস্থা। এই রাস্তা দিয়ে কিন্তু আমি হাইটা আসলাম, যে দেখছেন রাস্তার কি অবস্থা, এবং এটা কিন্তু বর্ষার সময় আরো বেড়ে যায়। এই অবস্থাতে আমাদের এখন আপনাদের আমি ধন্যবাদ দিই, আপনারা উদ্যোগ নিয়ে একটা কিন্তু চিঠি ফালাইছিলেন সরকারের ঘরে, এবং টিএনও মহোদয়কে আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যে তিনি এটা নিয়ে একটা চিঠি লিখছিলেন। সেই চিঠির সূত্র ধরে কিন্তু গত 3 মাস এই চিঠি পড়েছিল, কাজ হয় নাই। কিন্তু এই চিঠির সূত্র ধরে কিন্তু আমি ঢাকার মন্ত্রণালয় সচিবালয়ে যোগাযোগ করে উপদেষ্টা মহোদয়ের ধৈরা এবং ঢাকা থেকে সেখান থেকে আমাদের লবিং করে এখানে পানি উন্নয়ন বোর্ড আজকে এখানে উপস্থিত আছেন, পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত প্রকৌশলীরা এখানে উপস্থিত আছেন। আমরা কিছু বস্তা ফেলার মাধ্যমে কাজটা শুরু করব, কিন্তু এটা কিন্তু কাজের শেষ না। এটা কি কাজের শেষ না? এখানে কিন্তু আমাদের দাবি থাকবে। এখানে যে সম্মানিত প্রকৌশলীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, এক্সেন সাহেব একটু অসুস্থ আছেন, উনি ক্ষমা প্রার্থনা করছেন, দুঃখ প্রকাশ করছেন, উনি আপনাদের সবারই শুভেচ্ছা জানাইছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তো যেটা বলতেছিলাম, আমাদের এখানে কিন্তু 500 মিটারের কাজ আছে, 500 মিটারের কাজ আছে। আমাদের কিন্তু এই অনুরোধ এবং দাবি আমরা কিন্তু এটা নিরবিচ্ছিন্নভাবে করব যাতে আমাদের কাজটা হয়ে যায়। ঠিক আছে? এইখানে রাহুল সাহেব না আপনি? জি, আপনাকে স্বাগতম। আপনার সাথে আচ্ছা আচ্ছা এখানে মনিরুজ্জামান ভাই আছেন, আমাদের এখানে ইঞ্জিনিয়ার রাহুল আছেন, সবাইকে স্বাগতম। এই গ্রামের নাম হচ্ছে বেড়িপটল এবং এই বেড়িপটল ধলেশ্বরী নদীর তীরে একটা ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামটা আজকে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনাকে গ্রামবাসীর পক্ষ থেকে, দুর্গাপুর ইউনিয়নের পক্ষ থেকে, এই গ্রামের মানুষের পক্ষ থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে কি ধন্যবাদ দিতে পারি? এবং আমরা কি জুম্মাবারে সবার জন্য একটু দোয়া করতে পারি? আচ্ছা, ইনশাআল্লাহ একটু হাততালি দিয়ে ওনাদের আমরা স্বাগত জানাই। আচ্ছা, ইঞ্জিনিয়ার মহোদয়দের আমরা ধন্যবাদ জানাই যে ওনারা শুক্রবারে পরিবারের সাথে সময় না দিয়া আমাদের জন্য একটু সময় দিচ্ছেন। গরিব আপনাদের যে সম্মানিত ব্যারিস্টার স্যার আছেন, ওনারও ওইখানে অবদান আছে, স্যারও ওইখানে যোগাযোগ করেছিলেন। তো নদী বিরত দেশ, ভাঙন আছে, প্রচুর ভাঙন। বিশেষ করে এই সময়টাতে আমাদের কাছে প্রচুর পরিমাণে আবেদন আসে ভাঙন রোধ করবে কাজ করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে আমাদের যে স্বপ্ন, আমরা যেটা চাই যে আমাদের দেশের অবহেলিত মানুষ যারা, নদী পাড়ের মানুষ যারা, তারা যেন আর ভাঙনের কবলে না পড়ে, তারা যেন আর বাবার বাড়ি যেটা আছে সেটা যেন না হারায়, তারা যেন তাদের যে ফসলি জমি সেটা না হারায়। কিন্তু বাস্তবতায় সরকারের পক্ষে তো আর এত বেশি পরিমাণে সক্ষমতা নেই যে একসাথে সব কাজ করা যাবে। শাহজাহান সিরাজ তো অনেকবার আসছে, এইখান থেকে গুদারা পার করে নৌকাদা পার করে নিয়ে গেছে আমাদের বাড়িতেও। গ্রামের মানুষই আসলে সেও, অনেকেই আমরাও গেছিলাম। এত মানুষ দল বল নির্বিশেষে দেখা গেছে কোনো এমপি মন্ত্রী কোনো মানুষের জানা যায় এত লোক হয় না। 2 জায়গায় জানা যায়, কালিহাতিতেই।